হাই ফ্রেন্ড, আজকে যে আমার মূলোচ্চ আলোচনা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে নিয়োগ এবং কীভাবে নিয়োগ করা হবে, কত ভ্যাকেন্সি আছে, কত ওয়েট হাইট লাগবে, সে ব্যাপারে সম্পূর্ণ এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যা করে আপনাদেরকে জানাবো। দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রথমে একটা বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে লিখেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে যে ইনফরমেশন অ্যাপ্লিকেশন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট পোস্ট অফ দ্য কনস্টেবল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ঠিক আছে, পোস্টের নাম হচ্ছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পে স্কেল হয়তো 6 হবে, 6 হবে। ঠিক আছে, কত ভ্যাকেন্সি আছে আমরা ভিডিওটাকে দাঁড় করিয়ে দেখে নেবেন কত ভ্যাকেন্সি আছে। দেখুন, প্রথমে ইউআর আছে মেল 1224, ফিমেল 510, টোটাল হচ্ছে 1734। এভাবে একটা লিস্ট আছে। ঠিক আছে, সাথে সাথে দেখবেন এখানে মোট কত ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সিটা আপনারা দেখবেন যে মোট হচ্ছে মেলের ক্ষেত্রে 7228 জন, আর 7000, এবং ফিমেল হচ্ছে 3027 জন, মোট 10,055 জন। এতগুলো ভ্যাকেন্সি। এরপরে চলে যাই কি ভ্যাকেন্সি, মানে কি পারপাসের ভ্যাকেন্সি আছে আর কি। দেখুন, এনভিএফ হোমগার্ডদের জন্য একটা ফ্যাসিলিটি আছে, সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশদের জন্য ফ্যাসিলিটি আছে, যারা ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার, মানে যারা ফিনান্সিয়ালি উইকার আছে তাদের জন্য আছে। ঠিক আছে, এটা আমরা দেখবেন। হ্যাঁ, এবার কীভাবে নিয়োগ হবে এবং কত তারিখে লাস্ট ডেট, সেই ব্যাপারে সম্পূর্ণ আমি আলোচনা করছি। দেখুন, আমি পড়ছি না, এগুলো আমি জাস্ট পরে বলে দেবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনারা জানেন পুলিশের নিয়োগ ক্ষেত্রে 18 বছরের কমে হওয়া চলবে না, আর ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর। কত ডেট অনুপাতে? 1/1/2024 অনুপাতে তাকে 30 বছর হতে হবে, তার বেশি হবে না। কিন্তু কেউ যদি এসটি বা এসসি হন তাহলে 5 বছর ছাড় পাবেন। কেউ যদি ওবিসি এ আর বি হন তাহলে 3 বছরের ছাড় পাবেন। সাথে সাথে কেউ যদি আপনার সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশের কাজ করেন, ঠিক আছে, তার আবার 3 বছর সার্ভিস লাইফ হতে হবে, বা থার্ড জেন্ডার হন। ঠিক আছে, তার এইসব ব্যাপারের জন্য কিছু ছাড় দেওয়া আছে। যেমন এখানে দেখেন, হোমগার্ড এনভিএফের জন্য আপনারা কিছু গভর্নমেন্ট ফ্যাসিলিটি পাবেন। ঠিক আছে, নেক্সট চলে যাই। এবং কিভাবে হবে দেখুন, তার মধ্যে আবার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য 40 বছর পর্যন্ত নেবেন। এবং তার কীভাবে হবে, ডেট অফ বার্থ লেখা হবে মাধ্যমিকে যদি অ্যাডমিট থাকে, অ্যাডমিট কার্ডকে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ হিসাবে বা জন্ম প্রশংসাপত্র হিসেবে গ্রহণ করা হবে। সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে দেখুন, এডুকেশন কোয়ালিফিকেশান এখানে আমরা মাধ্যমিক পাস বলা আছে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি বলা আছে দেখুন, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে লিখতে পড়তে জানতে হবে বাংলাতে, কিন্তু দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য সেটা একটু ব্যতিক্রম আছে, তাদের লেখাই আছে। এবং সাথে সাথে কী করতে হবে, ক্যাটাগরি উইচ থার্ড জেন্ডার, এটা থার্ড জেন্ডারদের ব্যাপার, তাদের কিভাবে ক্যাটাগরি করা হবে এটা দরকার নেই আপনাদের। আর যেটা মেন ব্যাপার হচ্ছে ওবিসি এবি সার্টিফিকেটের ব্যাপার এখানে বলা আছে। যারা ফিনান্সিয়ালিভাবে দুর্বল তাদের কথা বলা আছে, তাদের কিছু ফর্ম জমা লাগবে আর কি। দেখুন, তারপর নেক্সটে চলে যাই। দেখুন, এখানে নেক্সটের বলতে এখানে মেন ব্যাপার যেটা আছে, সবাই বলেন, কোশ্চেনও করেন আমার ভিডিওতে। দেখুন, এখানে যে মেলদের ক্ষেত্রে যারা সাধারণ ক্যান্ডিডেট হবে তাদের 167 সেন্টিমিটার হাইট লাগবে। ওয়েট কত লাগবে? মিনিমাম 57 কেজি। ঠিক আছে, উপরে হবে একটা নির্দিষ্ট, ঠিক আছে, এই অনুপাতে হবে। এবং তাদের চেস্ট অর্থাৎ বডি হবে
78 সেমি, অর্থাৎ 78 সেমি, 5 সেমি তাকে ফোলাতে হবে, 83 সেমি করতে হবে। ঠিক আছে, তারপরে আপনার মেল গেল। তারপর সাধারণ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 160 সেমি, মেয়েদের জন্য হাইট লাগবে 49 কেজি, তাদের ওয়েট লাগবে। এইখানে চেস্টের কোনো গল্প নেই। ফিমেল ক্ষেত্রে রাজবংশী, গোর্খা বা আদার্স যদি হয় শিডিউল ট্রাইব, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এখানে যা শিডিউল ট্রাইব 167 বা 63 সেমি, 53 কেজি ওয়েট লাগবে। তাদের চেস্ট কত হবে 76 থেকে 81 পর্যন্ত। এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট, গোর্খা, গোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব তাদের জন্য। আর ফিমেলদের ক্ষেত্রে 160 বললাম জেনারেল ক্যান্ডিডেট, আর রাজবংশী বা এসটিদের জন্য 152। রাজবংশী বা এসটিদের জন্য 45 কেজি ওয়েট লাগবে, জেনারেলদের 49 কেজি ওয়েট লাগবে। তাদের মহিলাদের চেষ্টার কোনো দরকার নেই। থার্ড জেন্ডারদের বলা হয়েছে, থার্ড জেন্ডার 163 লাগবে। আর আপনার গোর্খা বা রাজবংশী বা এসটি যদি হয় 155 সেমি হাইট লাগবে। মিনিমাম 48 কেজি তাকে ওয়েট হতে হবে। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ যেটা পিইটি বলা হয়, ঠিক আছে, কী করতে হবে? পিইটি ক্ষেত্রে আমরা সবাই জানি 1600 মিটার রান 6.5 মিনিটের মধ্যে দৌড়তে হবে, এটা ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য হচ্ছে 800 মিটার রান 4 মিনিটের মধ্যে। এবং থার্ড জেন্ডার যারা আছেন তাদেরকে তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা 800 মিটার রান 3.5 মিনিটে, 3 মিনিট 30 সেকেন্ডে, ঠিক আছে। তাছাড়াও আরেকটা আছে এক্স সার্ভিসম্যান যারা আছেন, যাদের বয়স হচ্ছে আপনার 35-এর উপরে, তাদের জন্য বলা আছে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড। আর 800 মিটার রান ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ থার্ড জেন্ডার যারা আছেন তাদের জন্য 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, অ্যাবাভ 35 ইয়ার্স। তো মেথড অফ রিক্রুট, এইখানে সবচাইতে বড়ো ব্যাপার যেটা হচ্ছে কিভাবে রিক্রুট করা হবে। দেখুন এখানে রিক্রুটের ব্যাপারটা 5 নম্বর কলামে দেখেন। আপনাদেরকে প্রথমেই পিইটি আর পিএমটি হয়ে যাবে। তাহলে এখানে কি, এখানে হচ্ছে প্রিলির কোনো গল্প নেই, প্রথমেই মাঠ হবে, এখানে প্রথমে মাঠ হবে। তারপর কি হবে আপনার, তারপরে আপনার আছে পরীক্ষা। পরীক্ষাটা কত হবে? পরীক্ষা হবে 85 মার্কস। কত বললাম? 85 মার্কসের পরীক্ষা একটা হবে। OMR, অর্থাৎ OMR বেসে পরীক্ষার প্যাটার্ন হবে, ঠিক আছে। প্রত্যেকটা মার্কে প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর থাকবে, এবং প্রথম যদি 4টা ভুল করেন তাহলে 1 নম্বর মাইনাস করে নেওয়া হবে, ঠিক আছে। তারপরে আপনার কোশ্চেন হবে আপনার বাঙালি পেপারে, এবং নেপালি দুটো ভাষায় হবে। তারপর কি কি সিলেবাস, এবার সিলেবাস সম্বন্ধে আপনাদেরকে বলি। সিলেবাস দেখুন, এখানে যে 85 মার্কসের যে কোশ্চেন হবে, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে 25, ইংলিশ থেকে 10, আর ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25, এবং রিজনিং বা লজিক্যাল অ্যানালাইসিস থেকে 25। যেহেতু পুলিশের চাকরি, পুলিশ অনেক কৌশল বা অনেক ট্যাকটিক্যাল কিছু করতে হয়, সেই ক্ষেত্রে কিছু লজিক শিখতে হবে আপনাকে। পুলিশ ক্ষেত্রে শুধু লেখাপড়া শিখলে হবে না, স্মার্টলি থাকতে হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে কি কি হবে সেটা বলেই দেওয়া আছে। এবারে ইন্টারভিউ 15 নম্বর আমাদের ইন্টারভিউ হবে, যেটা ক্যান্ডিডেট কোয়ালিফাই ফিজিক্যাল পিএমটি ক্লিয়ার করতে হবে আপনাকে মেন পরীক্ষা ক্লিয়ার করতে হবে। তারপর আপনি ইন্টারভিউর জন্য যাবেন, এবং সেইখানে কি কি অ্যাবিলিটি আপনাকে দেখা হবে, বাংলায় লিখতে পড়তে পারেন কি না, ঠিক আছে। তাছাড়া আপনার ট্যাকটিক্যাল কতটা জ্ঞান আছে, বিভিন্ন পারপাসে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এবার ভিআর আছে, অ্যাপ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি না। হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান করা যাবে কখন থেকে। দেখুন অ্যাপ্লিকেশান এখানে সিস্টেম আছে আপনার, ভালো করে এইটা ইম্পর্টেন্ট দেখুন। 7 তারিখ অর্থাৎ 7ই মার্চ 1 থেকে শুরু হচ্ছে, রাত 12টার থেকে শুরু যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আর চলবে কত, 5/4/2024 পর্যন্ত।
অর্থাৎ প্রায় 1 মাসের কাছাকাছি 28 দিনের মতো একটা প্রোগ্রাম চলবে। মানে 5 তারিখ 5 এপ্রিল মাস রাত 12টা পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন করা যাবে। তারপর নেক্সট আসি, এখানে টাকার ব্যাপার আছে। 150 টাকা ফিস লাগবে, এসটি এসসিদের লাগবে না, ঠিক আছে, শুধুমাত্র 20 টাকা ওদের প্রসেসিং ফিসটা লাগবে। তারপর নেক্সট, এগুলো আপনাদের কোনো প্রয়োজন নেই অতটা, ঠিক আছে। যেটা প্রয়োজন বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশান একটা লিঙ্ক দেওয়া আছে কীভাবে অ্যাপ্লিকেশান করা যাবে, ঠিক আছে, অত ইম্পর্টেন্ট এগুলো নয়। হ্যাঁ, এটা একটা ফর্ম, যেটা হচ্ছে ভলেন্টিয়ার বা সিভিক ভলেন্টিয়ার পুলিশদের জন্য, ঠিক আছে। এই একটা এরকম ফর্মটা ডাউনলোড করে নেবেন, যেখানে ফর্ম ফিল আপ করবেন। আর এটা হচ্ছে আপনার যারা কী বলবে ইডাব্লিউএস তাদের জন্য, ইকোনমিক্যালি যারা উইকার তাদের জন্য একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে আপনাকে, ঠিক আছে। পরবর্তীকালে আপনাদের কীভাবে পরীক্ষা হবে, কি ফর্মালিটি, কি সিলেবাস আছে সে সম্বন্ধে একটা ভিডিও করব। ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।